গত মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট SB805 রিয়াদের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর 3:57 ছেড়ে যায়। বিমানটি যখন ভারতের আকাশে তখন ভোর 6টা বাজে। 44 বছর বয়সী তাহের নামের প্রবাসী বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উচ্চ রক্তচাপের কারণে তার বারবার বমি হতে লাগে। এমত অবস্থায় পাইলট জরুরি চিকিৎসার জন্য মুম্বাই এয়ারপোর্টের কাছে হয় সেখানে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল ATCর কাছে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। মুম্বাই এয়ারপোর্ট থেকে অসুস্থ ব্যক্তির নাম, ধর্ম, দেশ ও বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। সকল তথ্য দেওয়ার পরে এবং অসুস্থ ব্যক্তি বাংলাদেশী নাগরিক জানা সত্ত্বেও ভারতের মুম্বাই এয়ারপোর্ট জরুরি অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করে। এই ঘটনার সম্পূর্ণ তথ্য পাক সংবাদ সংস্থা ইন্টারন্যাশনাল TheNews.com এর সংবাদে উঠে এসেছে। তবে ভারতের ওই বৈরী আচরণের কারণ জানা যায়নি। পরবর্তীতে পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ATCর সাথে যোগাযোগ করেন পাইলট। পাকিস্তানের পক্ষ থেকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় এবং সেখানে অবতরণের আগে থেকে পাক সিভিল এভিয়েশনের পক্ষ থেকে চিকিৎসক প্রস্তুত রাখা হয়। তড়িৎ চিকিৎসায় অল্প সময়ের মধ্যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন এবং ফ্লাইটটি আবারও রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ বিষয়ে বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সের দায়িত্ব থাকা এয়ার গ্লাক্সের সভাপতি ও প্রধান নির্বাহী আহমেদ ওয়ালিদ ইউসুফের সাথে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য যে সিভিল এভিয়েশন অথরিটির চুক্তি অনুযায়ী কোনো ফ্লাইট জরুরি অবতরণের অনুমতি চাইলে ভারত যে আচরণ করেছে তার সুযোগ নেই।